গত 24 তারিখে আপনারা জানেন যে সচিবালয়ের একজন কর্মকর্তা তথ্য অধিদপ্তরে চাকরি করেন শামীম খন্দকার। উনি পৌনে তিনটার দিকে তার বাসা থেকে এবং পরবর্তীতে তার ছেলের নাম্বার থেকে ফোন আসে যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাচ্ছিল 50,000 টাকা। তো এইটা সে শোনার পরে, যেহেতু একটাই মাত্র ছেলে না হচ্ছে আফফান সাইদ, তো সে খুব ভেঙে পড়ে এবং দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল যে আসলে এটা তো তার জন্য বিরাট একটা দুঃসংবাদ। যে সে ওই সময়ে যেহেতু সচিবালয়ে চাকরি করে, নামার সময় দেখে যে মাননীয় প্রধানমন্ত্রীও বের হচ্ছিল বা বের হবে এরকম একটা অবস্থা ছিল। তখন সে ওই প্রোটোকলে তো একটু যাওয়া মুশকিল, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে তখন কিন্তু তাকে অ্যালাউ করার পরে সে কান্নাকাটি করতেছিল। তো একটা পর্যায়ে তার কাছ থেকে শুনে যে আসলে মাথা ঠান্ডা করে যে কি হয়েছে আমার একটু বলেন। তারপর তার কাছ থেকে যখন শুনছে যে এবং ছোট বাচ্চা অপহরণ হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাইছে, বিষয়টা অনেক মানে সিরিয়াস আর কি। তো তখনই কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যেহেতু শুনছে যে আমাদের রমনা এলাকার ভিতরে এই ঘটনা ঘটছে, তখন আমাকে ফোন দিয়েছিল। পরে আমি প্রথম দিকে ধরতে পারি, পরে আমরা কথা হয়েছে। তো একটা নির্দেশনা ছিল যে এটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করি এই যে বাচ্চাটাকে। তো ইতিমধ্যে তাকেও পাঠিয়ে দেয়। তার সাথে আমরা যোগাযোগ করতেছিলাম এই শামীম খন্দকারের সাথে। তো ওনার নাম্বার নিয়ে পরে আমরা যোগাযোগ করলাম যে কোন নাম্বার থেকে কথা বলতেছিল। ওই নাম্বারটা আমরা নিয়ে ওই নাম্বারটা ট্র্যাকিংয়ের লাগাই দিয়ে আমরা টিমটা রেডি করে পাঠিয়ে দিই ওই এলাকায় যেখানে দেখা যাচ্ছে আর কি। তো সাথে সাথে আমিও তাকে এর মধ্যে পেয়ে যাই। পাওয়ার পরে আমরা একসাথেই যাই। এর মধ্যে কথাও হচ্ছিল, বারে বারে ফোন দিচ্ছিল। এরপরে 30,000 টাকা, শেষ পর্যন্ত 10,000 টাকা নেমে আসছিল আর কি, ওই যে মুক্তিপণের টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছিল দিবে কিভাবে, এটা ওই বিকাশ নাম্বারটা সে দিচ্ছিল না। বলছে দিব বলে কিন্তু দিচ্ছিল না। তো পরে আমরা যখন ওই এলাকায় আমাদের টিম যখন ঘুরতেছিল ওই যে কাছাকাছি এলাকায়, তো তারা ছিল মূলত চামেলি বাগের ওখানে মানে একটা ওই আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, 10 তলার মতো বিল্ডিং ছিল। এই বিল্ডিং এর ডোমিনো আর কি বিল্ডিং। তো এই বিল্ডিং এর মোটামুটি 7 তলায় ছিল তারা আর কি। তো এইখানে হয়তো ওরা কোনোভাবে বুঝতে পেরেছে যারা অপহরণকারী, তখন তারা কিন্তু ওই বিল্ডিং এর নিচে রেখে ওরা পালায় যায়। তখন ওই তার কাছে যেহেতু বাচ্চার কাছে মোবাইলটা ছিল, তখন সে সাথে সাথে ফোন দেয় যে আমাকে এখানে রেখে গেছে। পরে সাথে সাথে আমরা তো গেলাম, গিয়ে আমরা ওখান থেকে উদ্ধার করে বাচ্চাকে আমরা, যেহেতু সে ওই খুব কাঁপতেছিল এবং আনস্টেবল ছিল, তো পাশেই পপুলার ছিল, পপুলারে নিয়ে গিয়ে আমরা ওই মেডিকেলের একজন ডক্টরকে আমরা দেখানোর পরে মোটামুটি সে ট্রিটমেন্ট দেওয়ার পরে একটু স্টেবল হলে আমরা বাসায় পৌঁছে দিই। তো এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু আমরা বাচ্চাটাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি, তো এটা নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনেক বড় একটা ছিল, কন্ট্রিবিউশন ছিল যে আমাদেরকেও এখানে সম্পৃক্ত করেছেন। তো আমরাও দ্রুত এটা রেসপন্স করতে পেরেছি এবং দ্রুত বাচ্চাটাকে একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। এরপরের যেটা হয়েছে, আমরা যেহেতু আসামির সম্পর্কে কিছুই জানি না, কারা কিভাবে কেন নিয়ে গেল বা ওদের কোনো ডিটেলসই না, কিচ্ছুই না। শুধু ওই ছেলেটার কাছ থেকে আমরা কিছু বর্ণনা শুনেছি। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল ওই বিল্ডিং এর আশেপাশে, এই সিসি ক্যামেরাগুলো দেখে আমরা কিছু শনাক্ত করেছি আর কি। তো শনাক্ত করে এবং কিছু আমরা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোটামুটি 4-5 জনকে শনাক্ত করি। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেন যে আমরা 4 জনকে ধরেছি। এই 4 জনের মধ্যে একজন যে তানভীর আহমেদ ওরফে ফাহিম, ইফাত ইয়ামিন লিখন 23 বছর, হাসান আল বান্না ওরফে হাসান, ওর বয়স 20, আর মুস্তাকির রহমান ওরফে কুঞ্জ, ওর বয়স 21। মানে 20 থেকে 22-23-এর মধ্যেই এদের বয়স। এবং এদের সাথে ওইখানে আরেকজন প্রেজেন্ট ছিল, তাকে আমরা খুঁজতেছি, ওটা পরে আমরা জানাবো। এখনো পাই নাই। সে টিমের অন্যতম লিডার। আর যারা পাইছি এরাও মোটামুটি এদের সাথে মোটামুটি আমরা দেখেছি যে 10 থেকে 12 জনের একটা টিম আছে এবং এরা কিন্তু খুবই দুর্ধর্ষ একটা টিম। এদের যতগুলো যে ভিডিওগুলো আমরা পেয়েছি তাদের মোবাইলে, মানে ধরার পরে, তো এগুলো দেখলে আসলে আমরা সবাই আটকে ওঠার মতো আর কি। আমাদের যে ছোট বাচ্চা থাকে 10 বছর, 12 বছর, 14 বছর বা 15 বছর, অনেকে দেখলাম যে 20 বছরের বাচ্চা ছেলেগুলো তারা নিয়ে যায় কিভাবে, টোপ দিয়ে। এটা ওই যে তাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপে তারা নক করে বিভিন্ন জনকে, হয়তো টার্গেট করে নক করে, এই টেলিগ্রামে করে। এই গ্রুপে ওরা কিন্তু মূলত নক করে মাদকের কথা বলে যে তারা এখানে আসলে মাদক পাবে। তো মাদকের কথা বলে নিয়ে আসে। আর কিছু আছে যে বিভিন্ন বাহানা দেয় যে এখানে আসলে মেয়েদের সাথে গল্প করা যাবে, ভালো মেয়ে পাওয়া যায়, এরকম বিষয় এগুলো নিয়ে আসে। তো এই ছেলেটা
সাথে কিন্তু ওই যে নক একটা করছে, করার পরে ছেলেটা বলছে যে আমার টেলিগ্রামে মনে নক করছে। তো নক করার পরে ছোট ছেলে 13-14 বছর বয়স, তখন ও বলছে যে ভাই মানে কি কাহিনী, ওই আমরা তো আমার একই বয়সেরই, তো ওইখানে আসো আমরা একসাথে একটু কথা টথা বলবো। তো কিছু ও তো স্বীকার করতেছে না, কিন্তু আমার মনে হয় কোনো একটা লোভ বা প্রলোভন দেখাইছে যে মেয়েটি আসবে এখানে আমাদের আছে, তুই এসে গল্প টল্প করতে পারো। এই তখনই কিন্তু সে এটা গেছে মানে ট্র্যাপে পা দিছে। এই ট্র্যাপে পা দেওয়ার পরে যেটা হয় আর কি, ওখানে ওরা প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি একই রকম টাকা পয়সা নেওয়া, যে এখানে 20-30 মানে 50 থেকে শুরু করে 30,000, মানে যে যখন যেখানে পায় 20,000 15,000, মানে এরা খুব বড় পার্টি না, টাকা কম, কিন্তু ওইখানে প্রচুর পরিমাণে নির্যাতন করে। এই ছবিগুলো আমরা 2-1টা ভিডিও হয়তো আমি পরে আপনাদের দিয়ে দেবো, আপনার ওই গ্রুপে দিয়ে দেবো। তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারেন যে কী পরিমাণ নির্যাতন করে, আমরা ওদের মোবাইলে যেটা পাইছি। তো যাই হোক, এদের এই 4 জনকে আমরা ধরেছি। আমরা আশা করছি যে এদের সাথে যারা আছে এই গ্রুপে 10 থেকে 12 জন, প্রত্যেককেই আইনের আওতায় আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা এটা মামলা হয়েছে রমনা থানায়, এটা নিয়মিত মামলা আমরা করেছি আজকেই সকালে। তো এটাই হচ্ছে আমাদের আপডেট এই ঘটনা নিয়ে। হ্যাঁ, মানে এরা প্রথমে মানে না জেনে আর কি। এটা যেহেতু খুবই ভাইরাল হয়েছে, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী আপনাকে ফোন দিয়েছেন, এটা আমরা শুনেছি। আসলে কি তাই ফোনে কি বলেছে আপনাকে এই জিনিসটা জানতে? না, উদ্দেশ্য ছিল আসলে ফোন বলতে এটা হয়তো বা আরো উপরের লেভেলেও দিতে পারতো, ওখান থেকে আস্তে আস্তে আসতে পারতো। সে মানে ওইখানে হয়তো তাৎক্ষণিকভাবে বাবার যে অবস্থাটা ছিল ওইটা বিবেচনায় হয়তো মনে হয়েছিল যে আমার দরকার বাচ্চাটাকে আগে অক্ষত অবস্থা উদ্ধার করা। এই ইয়ে থেকে যে কাজটা করবে কে, হয়তো ফিল্ড লেভেলে কাজটা কে করবে কে, হয়তো তখনই মনে হয়েছিল যে যেহেতু আমি রমনা এলাকায় আসি, তখন আমাকে কিন্তু ফোন দিয়েছে। তো এটা আমরা নির্দেশনা পাওয়ার পরে কিন্তু আমরা দ্রুত আমরা রেসপন্স করেছি এবং আল্লাহর রহমতে এটা তাকে এই বাচ্চাটাকে একেবারে সেফলি আমরা রিকভারি করতে পারছি। না, কথা তো একটা যে বাচ্চা এরকম একটা ঘটনা ঘটেছে, বাচ্চা অপহৃত হয়েছে, তাকে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে হবে, এটাই। এরপরে আমরা উদ্ধার করার পরে আবার হ্যাঁ পরেরটাই যাই। না, এটা বাসা থেকে বের হয়, স্কুল তো বন্ধ, স্কুল বন্ধ, বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছে। আচ্ছা, এখন আমি 3 নাম্বারটা, যেটা আমাদের এই যে 2-3 দিনের অভিযান ছিল, যেটা ধানমন্ডি থানার এই অটোরিকশাগুলো, যেগুলো অটোরিকশা আপনারা দেখছেন যে বিভিন্নভাবে প্রায় অটোরিকশা কিন্তু ওগুলো চুরি হয়ে যায়। চুরি বলতে ঠিক চুরি না, ছিনতাই বলা যায় এটা। অটোরিকশায় যাত্রী ওঠার পরে সেই যাত্রীগুলো কিন্তু দেখা গেলো যে তাকে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে বলে যে একটু দাঁড়ান এখানে, বা একটু ওদেরকে টাকা দিয়ে দেয় যে একটু দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসেন, একটু টাকাটা দিচ্ছে 200 টাকা বা 500 টাকা দিয়ে দেয়। তো অনেকে হয়তো মনে করে যে ভদ্র মানুষ, দোকানে যখন যায় তখন নিয়ে যায়, তখন নিয়ে এসে দেখা গেলো এইদিকে চম্পট। আবার আরও ঘটনা, এরকম কয়েকটা ঘটনা আছে যে কিছু কিছু ক্ষেত্রে আবার তারা কিন্তু ওই যে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে ওই জুস খাওয়ায়, যে জুসের ভিতরে হয়তো বা চেতনানাশক ঔষধ মিশ্রিত থাকে। তো এরকম করে যখন সে অচেতন হয়ে যায় তখন ওই অটোরিকশাটা নিয়ে যায়। এরকম বিভিন্ন পদ্ধতি তারা অ্যাপ্লাই করে অটোরিকশাগুলো চুরি করে। এরকম একটা ঘটনা ছিল, যেটা যে 18 তারিখের একটা ঘটনা ছিল। 18 ফেব্রুয়ারি রাত আনুমানিক 11টার দিকে মোহাম্মদপুর থেকে একটা যাত্রী নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশা চালক রাজু। এই ধানমন্ডিতে পৌঁছানোর পরে যাত্রী চালককে লাবাং, যেটা যে লাবাং যে জুস টাইপের লাবাং খাওয়ানোর জন্য অনুরোধ করলে সে সরল বিশ্বাসে কিছুক্ষণ খেয়ে ফেলে। তো খাওয়ার পরে যেটা সে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে ছদ্মবেশী যাত্রী অটোরিকশাটা নিয়ে পালায়া যায়। তো এই ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটা নিয়মিত মামলা রুজু করা হয়, যেটা আমি বলছিলাম আর কি। এটা ওই মামলা থেকে আমরা কিন্তু পরে আস্তে আস্তে যখন এটার ভিতরে ঢুকি এবং এই ঘটনার সাথে যে সরাসরি জড়িত ছিল নূর হোসেন, তাকে আমরা ধরার পরে এই নূর হোসেন সহ আমরা আরো বেশ চক্র পাই, আমরা যদিও সবাইকে ধরতে পারি না এখনো পর্যন্ত। তো ওইটা তার দেওয়া তথ্য মতে আমরা কিন্তু গ্যারেজে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম নিয়ে এসে গ্যারেজে রাখে এই অটোরিকশাগুলো। এই গ্যারেজের মালিকও এর সাথে জড়িত, নাম হচ্ছে নিজাম। তো নিজামকে আমরা ধরে আমরা সব মিলে বিভিন্ন গ্যারেজ থেকে আমরা মোটামুটি 6টা অটোরিকশা উদ্ধার করি। তো 6টা অটোরিকশা, এই অটোরিকশাগুলোর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এদের যে এই
ব্যাটারি থাকে, ব্যাটারির দাম কিন্তু নগদে 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। তো এদের উদ্দেশ্য থাকে ওটাই, কিন্তু এই যে 60-70 অন্যগুলো নেওয়া খুব বেশি মাথা ব্যথা না, হয়তো ফেলে দিল, কিন্তু এই যে ব্যাটারিটা যে তারা পায়, নগদে টাকা পায়, এটার জন্য এটা করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো, এটা বড় আকারে কাজ করবো। এদের অনেক বড় গ্রুপ আছে যেটা এই ধরনের, এটা তো যারা অটোরিকশা চালায় তারা একেবারে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষই বলা যায়, একেবারে গরিব মানুষ। এদের কাছ থেকে যখন এরকম একটা রিক্সা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম যখন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, এটা অনেক বড় তাদের জন্য, এটা ফ্যামিলির জন্য বিরাট এটা বড় ব্যাপার। তো এই বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি, এবং এটা যেহেতু ক্রাইম এগেন্স্ট প্রপার্টির মধ্যে একেবারে খুবই মানে কি বলা যায় যে বড় ঘটনা, বা এই বিষয়গুলো এটা একেবারে সংঘবদ্ধ চক্র কাজ করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা 2 জনকে আপাতত ধরেছি, 6টা রিক্সা উদ্ধার আছে, অটো রিক্সা। আমরা চেষ্টা করবো যে এটা কন্টিনিউ করতে।